সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়াল কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আজকের পর্বে আমরা করতে চলেছি 59 থেকে পরবর্তী অঙ্কগুলো। এর আগে 58 পর্যন্ত অঙ্কগুলো হয়েছে। আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকে আমরা করব 59 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। শুরু করা যাক আজকের পর্ব। প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা একটি জিনিস 116 টাকায় বিক্রি হওয়া লাভের পরিমাণ জিনিসটি 92 টাকায় বিক্রি হওয়া লাভের 3 গুণ। জিনিসটির ক্রয় মূল্য কত? তো এই ক্ষেত্রে এই অঙ্কটা এভাবে হতে পারে, আবার অন্যভাবেও হতে পারে যে এটা পার্সেন্টেজ দিয়ে লাভের শতকরা হার, যে একটি জিনিস 116 টাকায় বিক্রি করে হওয়া লাভের শতকরা লাভের পরিমাণ জিনিসটির 92 টাকায় বিক্রি করে শতকরা লাভের পরিমাণে 3 গুণ হয়, তাহলে জিনিসটির মূল্য কত? দুটো একই রকমভাবে হবে। প্রথমে যেটা আমরা এখানে যেটা দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, যে ক্রয় মূল্যটা ধরে নেব, যে ক্রয় মূল্য সমান x টাকা, এইটা আমরা ধরে নিলাম। এইবারে লাভ কত হচ্ছে, এইটা বিক্রয় মূল্য, জিনিসটি এত টাকায় বিক্রি করলো, তাহলে এই ক্ষেত্রে লাভ হচ্ছে কত, 116 মাইনাস x টাকা, এইটা হচ্ছে লাভ। আর কন্ডিশন অনুপাতে যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে 92 টাকায় বিক্রি করলে যে পরিমাণে লাভ হয়, তাহলে 92 টাকায় বিক্রি করলে যে পরিমাণে লাভ হয় তার 3 গুণ। এটা একটা কন্ডিশন। তো এটা একটা কন্ডিশন হলো। বাকি আরেকটা কন্ডিশন যেটা হবে, সেটার ক্ষেত্রে কিন্তু শতকরা হার বলেছে, যে এইটাতে লাভ, এইটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরে লাভ, এর শতকরা মানে একে 100 দিয়ে গুণ করব, যেইটা হবে সেটা হচ্ছে কি 92 টাকায় যে লাভটা হবে তার যে শতকরা হারটা তার 3 গুণ। এইটা, এই দুটো আমাদের কন্ডিশন পাচ্ছি। মানে দু রকমের অঙ্ক যদি হয়, এটা হবে এমনি লাভ যেটা এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, আবার এটা যদি শুধু শতকরা কথাটা ব্যবহার করা হয়, শতকরা লাভের পরিমাণ বা শতকরা লাভের 3 গুণ, তখন কিন্তু অঙ্কটা এইভাবে হবে। এটা শতকরায় বের করবো, আমি দুটোই বের করে এখানে দেখাবো। তো এখানে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এটার ক্ষেত্রে আমাদের আসবে কত না, এইটা থাকলো, এই পাশের এটাকে যদি গুণ করে দিই, এটা 6 হবে, আর 9 3 27 মাইনাস 3x, তাহলে 116 মাইনাস এক্স। এবারে এক্সগুলোকে যদি এক সাইডে নিয়ে চলে যাই, এটা পাশে গেলে 2x মাইনাস এক্স, 3x মাইনাস এক্স হয়ে যাবে, আর ওটা ও পাশে গেলে 276 মাইনাস 116। তার মানে এখানে কত দাঁড়াবে, 0 6 160। তাহলে x সমান হবে 160/2 মানে 80। প্রথম তার উত্তর হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আমরা 80 পেলাম। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে দেখব যদি শতকরা ভাষাটা ইউজ থাকে, এখানে শতকরাটা দেওয়া নেই, তো আমি সেখানে শতকরা ভাষাটা ইউজ করে অঙ্কটা করব। এখানে দেখব এটাতে কি আলাদা আসে বা একই আসে কি না। তো দেখা যাক, এখানে ক্যালকুলেশন করলে 116 মাইনাস এক্স বাই এক্স গুণিতক 100, তারপরে এটা 3 গুণ হয়ে যাবে। 3 গুণ হলে কত হবে না, এটা যদি 3 দিয়ে গুণ করি, এটা তো সবই গুণ আছে, ব্র্যাকেট থাকা না থাকা সমান, কোনো ব্যাপার না। তাহলে 3 2 6 9 3 27 মাইনাস 3x বাই এক্স, আর এখানে ইন্টু 100। তাহলে বোথ সাইড 100 কেটে যাচ্ছে, আর এক্সটা এখানে আমরা এক্সটাকেও কেটে দেবো। এক্স যেহেতু নট ইকুয়াল টু 0 হবে, এক্ষেত্রে এক্সটা ক্রয় মূল্যটা যেহেতু সেখানে তাকে 0 ধরা সম্ভব নয়, তাহলে নিচের এক্সকে বাদ দিতে গেলে, ভগ্নাংশের যে নিচের যে এক্সটা আছে এটাকে বাদ দিতে গেলে একে সবসময় নট ইকুয়াল টু 0 হতে হয়, নাহলে কিন্তু বাদ দেওয়া সম্ভব নয়। তো তাহলে কিন্তু অঙ্ক ভুল হতে পারে। এই এক্সের একটা নির্দিষ্ট মান থাকে, হঠাৎ করে একে বাদ দেওয়া যায় না। বাদ দিতে গেলে সবসময় কিন্তু আমাদের এমন কারণ খুঁজতে হবে যেখানে কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 হচ্ছে, সেইটা দেখিয়ে কিন্তু দুটো বাদ দিতে পারি। এইবারে কি হবে, দুটো যদি চলে যায়, তাহলে 116 মাইনাস এক্স ইজিক্যাল টু 276 মাইনাস 3x, একই জিনিস এলো ঘুরে ফিরে। তার মানে এখানে এক্স আমাদের দাঁড়াবে কত, আলটিমেট ওইটার মতো ক্যালকুলেশন হবে 80। তাহলে দুটোর ক্ষেত্রেই একই হলো, শতকরা ভাষাটা থাক না থাক সবের ক্ষেত্রেই হবে উত্তর হচ্ছে 80 টাকা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। দু রকমের এখানে ভাষা দেওয়া থাকতে পারে, এখানে শতকরা দেওয়া থাকতে পারে, শতকরা না দেওয়া থাকতে পারে, কিন্তু উত্তর একই হবে। এইবারে প্রশ্ন হতে পারে যে আমি তো এমসিকিউ করব, তাহলে এখানে
ভাষার যেহেতু উত্তর একই আসছে তাহলে আমি এই প্রসেসেই করব। কিন্তু এটা সাধারণত কি হয়, প্রিলিতে এই ধরনের প্রশ্ন থাকে এমসিকিউ, কিন্তু মেনের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে আমাদের অঙ্কটা করে দেখাতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে শতকরা থাকলে এইভাবেই করতে হবে, এইভাবে করলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য এখানে দুটো প্রসেস করে দিলাম। এখানে যদি শতকরা ভাষাটা দেওয়া থাকে তখন এভাবে করব, যদি না থাকে এভাবে করব। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী আছে দেখে নিই। 60-এর দাগের অঙ্ক। এটা বলেছে 15টি বইয়ের ক্রয় মূল্য 12টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। মানে 15টি বইয়ের যা দিয়ে কেনা হয়েছে 12টি, এটা 20টি বই একই টাকায় বিক্রি করা হবে। শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে 15টি বই কিনে 20টি বই ওই দামেই বিক্রি করা হচ্ছে, তাহলে লস হচ্ছে। 5টা বই এক্সট্রা তাকে ওই একই টাকায় দিতে হচ্ছে, সেক্ষেত্রে লস হচ্ছে। এই লসের যে পরিমাণটা শতকরা পরিমাণটা আমাদের বের করতে হবে। দেখা যাক। তাহলে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য আমরা যদি ধরে নিই, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য সমান ধরে নিলাম 1 টাকা। তাহলে 20টি বইয়ের ক্রয় মূল্য সমান 20 টাকা। তো এক্ষেত্রে 15টি বইয়ের ক্রয় মূল্যতে 20টি বই দেওয়া হচ্ছে, তাহলে 15টি বইয়ের ক্ষেত্রে তাহলে তার 15 টাকায় এই যে কন্ডিশানটা, এই কন্ডিশান থেকে আমরা কি পাবো? 15 টাকায় 20টা বই দেওয়া হচ্ছে। 20টি বইয়ের বিক্রয় মূল্য সমান 15 টাকা, কিন্তু ক্রয় মূল্য ছিল কত? 20 টাকা। এখানে 5 টাকা লস হচ্ছে। তো 5 টাকাটা কীভাবে লস হচ্ছে না, 20 টাকার উপরে 5 টাকা লস হচ্ছে। এটা ক্রয় মূল্যের উপরে কিন্তু সবসময় লস হয়। তাহলে শতকরা ক্ষতি 5 টাকা হচ্ছে কত টাকার উপরে? না 20 টাকার উপরে। আর পার্সেন্টেজটা বের করতে হবে, তাহলে এইটা এখানে এটা কাটাকুটি করলে এটা 5 হবে, তাহলে 25%। তাহলে এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 61। যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 7টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতি হলো। তো এইটা আগের অঙ্কগুলোতেও আমরা দেখেছি। এই যে আগের অঙ্কগুলো তো কোনো না কোনো সালে পড়েছে। এটা এসএসসিতে পড়েছে, স্টাফ সিলেকশন কমিশন, এটাও তাই এসএসসিতে পড়েছে, তারপরে সিপিওতে পড়েছে। তো এই অঙ্কগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় পড়ে থাকে। তো সেই জন্য এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই অঙ্কটা যেটা বলেছে যে যদি 10টি দ্রব্যের ক্রয় মূল্য 7টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে কত লাভ বা ক্ষতি, ওই একই রকমের অঙ্ক। তো 10টি দ্রব্যের যে ক্রয় মূল্য 7টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে ওই একই রকমভাবে আমরা ধরে নেব প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য সমান 1 টাকা, এটা আমরা ধরে নিলাম। এইবার এখান থেকে আমরা কী পাবো? 7টি দ্রব্যের ক্রয় মূল্য পাবো 7 টাকা। এই ক্ষেত্রে 7টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান 10 টাকা। বলেছে 10টি দ্রব্যের ক্রয় মূল্য 7টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তার মানে 7টি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে আমরা 7টি দ্রব্যের ক্রয় মূল্য
কি পেয়েছিলাম 7 টাকা, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 3 টাকা লাভ হচ্ছে। তো এই ক্ষেত্রে লাভটা কততে হয়, ক্রয় মূল্যের উপরে, তাহলে 7 টাকাতে লাভ হয় 3 টাকা, তাহলে অতএব শতকরা লাভ। তাহলে 7 টাকাতে লাভ হয় 3 টাকা, 100 টাকাতে কত হবে, এইটা পার্সেন্টেজ। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত, 42.6/7%। তো এইটা লাভ, তাহলে এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। কোয়েশ্চেন নাম্বার 63 বলেছে একজন কৃষক 749টি ভেড়া কিনলো। তিনি 749টি ভেড়ার ক্রয় মূল্য 700 টাকা, 700টি ভেড়ার ক্রয় মূল্য ভেড়া বিক্রি করলো। ভেড়ার ক্রয় মূল্যে 749টি ভেড়ার ক্রয় মূল্যে 700টি ভেড়া বিক্রি করলো। তার মানে এখানে একটু লাভ রেখেছি, 49টার দামটা এক্সট্রা এখানে থাকলো। বাকি 49টি ভেড়া 700টির প্রতি ভেড়ার ক্রয় মূল্যের সমান দামে বিক্রি করলো। এখানে আবার লাভ হলো। তো ক্রয় মূল্যের হিসাবে মোটের ওপর শতকরা কত পরিমাণে লাভ হলো সেটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে কিছুটা আগের অঙ্কের মতো এখানে প্রতিটি ওই একই রকমভাবে প্রতিটি ভেড়ার ক্রয় মূল্য ধরে নিতে হবে। প্রতিটি ক্রয় মূল্য আমি ধরে নিলাম 1 টাকা, অতএব 700টি ভেড়ার ক্রয় মূল্য সমান হচ্ছে কত, 700 টাকা, আর 700টি ভেড়ার বিক্রয় মূল্য 700টি ভেড়ার বিক্রয় মূল্য হচ্ছে 749 টাকা। তাই এখানে যেহেতু 749টা ভেড়ার ক্রয় মূল্যে 700টি বিক্রি করেছিল, তাহলে 700টার দাম হবে 749টা দামের সঙ্গে সমান। তো এই পর্যন্ত হলো। এইবারে বিক্রয় মূল্য যদি এটা হয়, ক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে লাভ হচ্ছে কত, 49 টাকা। তো সেই ক্ষেত্রে শতকরা লাভ, শতকরা লাভ আমাদের বেরোবে 49 টাকা লাভ হচ্ছে কতর মধ্যে, 700 টাকাতে 49 টাকা লাভ হচ্ছে, 100তে কত লাভ হবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ আমাদের। তো এখানে 7 কাটবে, 7 7 49, তাহলে 7%। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 7%। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নেই একবার। কোয়েশ্চেন নাম্বার 64, এটা বলেছে 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সঙ্গে সমান, শতকরা লাভের পরিমাণ কত। একই রকমের অঙ্ক, একই রকমের তোমরা পজ করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তো ওই যেইভাবে করা হয়েছে সেইভাবেই এটা ধরে নিতে হবে যে ক্রয় মূল্যটা 1 টাকা করে ধরি, প্রতিটি আমের ক্রয় মূল্য সমান 1 টাকা, অতএব 120টি আমের ক্রয় মূল্য সমান 120 টাকা। তাহলে ওই টাকায় 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সঙ্গে সমান, অতএব 110টি আমের বিক্রয় মূল্য সমান হচ্ছে 120 টাকা, এর সঙ্গে সমান বলেছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে 110টি আমের ক্রয় মূল্য, আমি 120টি না বের করে 110টি আমের ক্রয় মূল্য 110 টাকা এখানে আমরা পেলাম। সেই 110টি আমের বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 10 টাকা। 10 টাকা কততে লাভ হচ্ছে না, ক্রয় মূল্য 110-এ লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ।
শতকরা লাভ 110-এ 10 টাকা, 100-তে লাভ কত, এই পার্সেন্টেজটা হবে আমাদের উত্তর। তাহলে 0 যদি কেটে দিই তাহলে 100/11%। তার মানে কত হচ্ছে 9/1/11%। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান এ। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 68। এটা বলেছে মোহন 12,000 টাকায় 20টি ডাইনিং টেবিল কিনলো এবং সেগুলি বিক্রি করে 4টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো। 4টি ডাইনিং টেবিলের যা দাম সেই পরিমাণে লাভ করলো। তো একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য কত হবে? এটা একটু অন্য রকমের অঙ্ক। এখানে বলেছে 20টি ডাইনিং টেবিল সে কিনেছে এবং 20টি ডাইনিং টেবিল কেনার ফলে মানে তার যে বিক্রয় মূল্যটা হয়েছে, 20টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য থেকে যদি তার ক্রয় মূল্য বাদ দেই তাহলে 4টি ডাইনিং টেবিলের সমান হবে। এখানে যেহেতু বলেছে 4টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান সে লাভ করলো, তাহলে লাভের পরিমাণটা হচ্ছে 4টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে আমরা কি লিখতে পারি না 20টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য মাইনাস 20টি ডাইনিং টেবিলের ক্রয় মূল্য। তাহলে যে টাকায় বিক্রি করেছে 20টি ডাইনিং টেবিল আর যে টাকায় কিনেছে, এবার সেটা যদি আমি বিয়োগ করি সেখান থেকে আমরা কী পাবো? এর লাভটা পাবো। সেই লাভটা সমান কি বলেছে না 4টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য। এইটা। এইবারে আমি যদি বিক্রয় মূল্যকে এক সাইডে নিয়ে যাই, ক্রয় মূল্যকে এক সাইডে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে একবার দেখে নিই। তো এখানে তাহলে এটাকে যদি এই সাইডে নিয়ে যাই, 4টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য আর 20টি ডাইনিং টেবিলের ক্রয় মূল্যটাকে আমি যদি ডান সাইডে নিয়ে আসি তাহলে আলটিমেট দাঁড়াবে 16টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য সমান 20টি ডাইনিং টেবিলের ক্রয় মূল্য, এটার সঙ্গে সমান হবে। এটা অ্যালজাব্রিক ক্যালকুলেশনের মতো সাইড চেঞ্জ করে এখানে ক্যালকুলেশন করা হয়েছে, আর কিছুই নয়। তো এটা সমান আমাদের দাঁড়াচ্ছে কত না 12,000 টাকা। 12,000 টাকা 20টি ডাইনিং টেবিল কিনেছিল, তাহলে 20টি ডাইনিং টেবিলের ক্রয় মূল্য 12,000 টাকা এবং সেইটা হচ্ছে কি 16টি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য তাহলে 12,000কে আমরা কি করব না 16 দিয়ে ভাগ করব। এটা ভাগ করলে আমরা যেটা ভাগ পাবো সেটা হচ্ছে কত 750 টাকা ভাগফলটা। তো তাহলে একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য পেয়ে গেলাম কত 750 টাকা। আমাদের ওটাই চেয়েছিল একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য, তো এটা হবে 750 টাকা। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 78 বলেছে একজন ফল বিক্রেতা তা 1 টাকায় 2টি দরে লেবু কিনে 3 টাকায় 5টি দরে বিক্রি করলো। তো শতকরা তার লাভের পরিমাণ কত হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 78 এখানে বলেছে যে লেবু কেনা হয়েছে কত না 1 টাকায় 2টি দরে লেবু কেনা হয়েছে, সেটা 3 টাকায় 5টি দরে বিক্রি করা হচ্ছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এক্ষেত্রে বলেছে 1 টাকায় 2টি দরে লেবু কিনে 3 টাকায় 5টি দরে বিক্রি করলো। তাহলে ক্রয় মূল্যটা কি হলো 1 টাকায় 2টি
তো 1 টাকায় দুটি মানে কত, যে একটি লেবুর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হবে কত, যে 1 টাকায় দুটি, তার মানে প্রতিটা লেবুর ক্রয় মূল্য 1/2 টাকা, বা একে 50 পয়সাও লিখতে পারি। তো দ্বিতীয়টার ক্ষেত্রে 3টি লেবুর 5 টাকা দরে বিক্রয় করলো, তাহলে বিক্রয় মূল্য একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে, এই ক্ষেত্রে 3 টাকায় 5টি, তাহলে একটির দাম কত হবে, একটির দাম হবে কত, 3/5 টাকা। তাহলে লাভ আমাদের কত হচ্ছে, এই দুটো থেকে লাভটা যদি বের করতে চাই, লাভ হবে কত না, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেব, 10 হচ্ছে লসাগু, তাহলে এটা হবে 6 আর এটা হবে 5 - 5, মানে 1/10 টাকা। এটা লাভ হচ্ছে, এটা কততে লাভ হচ্ছে না ক্রয় মূল্যের উপরে, তাহলে শতকরা লাভ, তাহলে 1/10 লাভ হচ্ছে কত, হাফের উপরে, তাহলে 100-তে কত হবে, তার মানে 1/10 গুণিতক 2/1 গুণিতক 100, এটা 5 হলো আর এটা 20 হলো পার্সেন্ট, মানে 20%। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 20%। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 79, এক ব্যক্তি 4 টাকায় 6টি দরে পেন্সিল কিনলো এবং 6 টাকায় 4টি দরে সেগুলো বিক্রি করলো, লেনদেনের উপর তার কত লাভ হলো। ওই একই রকমের অঙ্ক আমরা একটির দাম আমরা বের করে নিতে পারি। তাহলে এটাতে কী করবো, 4 টাকায় 6টি পেন্সিল ক্রয় মূল্য, 4 টাকায় যদি 6টি হয় তাহলে একটির দাম কত হবে, একটি পেন্সিলের ক্রয় মূল্য, 4 টাকায় 6টি হচ্ছে, একটির দাম হচ্ছে 4/6, তাহলে কত হবে 2/3 টাকা। বিক্রয় মূল্য, একটি পেন্সিলের বিক্রয় মূল্য, একটি পেন্সিলের বিক্রয় মূল্য কীভাবে বের করবো না, 6 টাকায় 4টি দরে বিক্রি করলো, তাহলে একটির দাম হচ্ছে কত, 4/6, মানে 2/3 টাকা। না, এই ক্ষেত্রে একটু বলা আছে 6 টাকায় 4টি, তাহলে একটি হবে 6/4, সরি এটা উল্টে গেছে, 6/4 মানে এটা কত হচ্ছে, 3/2 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য এটা, এই ক্ষেত্রে আমাদের লাভ কত হবে, লেনদেনে লাভ হচ্ছে কত, লাভের পরিমাণ সমান কত হবে না, 3/2 - 2/3 সমান 6 লসাগু, এক্ষেত্রে 3 2 6, 3 3 9, 9 মাইনাস এখানে হচ্ছে 4, তাহলে 5/6 টাকা। এটা হচ্ছে লাভের পরিমাণ, কততে লাভ হচ্ছে, ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে। অতএব শতকরা লাভ বের করতে গেলে, এটা তো সবাই জানে আশা করি, এতক্ষণে এটা আমাদের আর নতুন করে বলার দরকার নেই। শতকরা লাভ বের করতে গেলে আমাদের লাভটা বের করতে হয় এবং সেটা ক্রয় মূল্যের উপরে সবসময় হয়। এটা ক্রয় মূল্য ছিল এবং তার 100 গুণ করে পার্সেন্টেজ বের করতে হয়। তাহলে 5/6 গুণিতক 3/2, এটা উল্টে গুণ হয়ে যাবে, গুণিতক 100%, তার মানে এটা 2-এ যাচ্ছে, আর এটা হলে 50 আর এটা হলে 25, তাহলে 25 মানে 25 মানে 125%। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এখানে উত্তর হচ্ছে 125%। নেক্সট অঙ্ক,
82 দাগের অঙ্ক এটা বলেছে যে এক ব্যক্তি কিছু সংখ্যক ডিম 4 টাকায় 2টি দরে এবং সমসংখ্যক ডিম 2 টাকায় 3টি কিনলো এবং সব ডিম 3 টাকায় 5টি দরে বিক্রি করলো। তাহলে শতকরা লাভের পরিমাণ কত? দুবার কেনা হয়েছে, এখানে 4 টাকায় 2টি দরে কেনা হয়েছে, তারপরে আবার 2 টাকায় 3টি দরে কেনা হয়েছে। তো সব মিলিয়ে সে একবার বিক্রি করলো, সবগুলো নিয়ে একবার বিক্রি করলো 3 টাকায় 5টি দরে বিক্রি করে তার মোটের উপরে লাভ বা ক্ষতি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা যেটা বলেছে সেটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এইটাতে দুবার এক্সটি করে ডিম কিনেছে এবং দ্বিতীয়বার 2x ডিম, মোট 2x ডিম বিক্রি করেছে। এই অঙ্কটার ক্ষেত্রে এখানে 1 টাকায় 2টি দরে হিসাব করে এটা ক্যালকুলেশন করব আমরা। এটাতে ভুল আছে। 1 টাকায় 2টি দরে হলে তাহলে একটির দাম হচ্ছে 1/2 টাকা, এক্সটির দাম হবে কত? 1/2 ইন্টু এক্স টাকা। এইটা হচ্ছে প্রথম যে ডিমের পরিমাণ, সেটা থেকে আমরা পেলাম কত টাকা হচ্ছে। এবারে দ্বিতীয় সমসংখ্যক ডিম মানে এক সংখ্যক ডিম 2 টাকায় 3টি, তাহলে একটির দাম কত হচ্ছে? 2 টাকায় যদি 3টি পাওয়া যায়, একটির দাম হবে 2/3, তাহলে এক্স টাকায় কত হবে? 2/3 ইন্টু এক্স টাকা। তাহলে এইটার সমান আমরা পাবো এখানে মোট যত টাকায় কেনা হয়েছে সেইটার পরিমাণ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে x/2 প্লাস 2x/3, তার মানে এটা 6 হয়ে যাবে। তো এটাতে 3x প্লাস এটা 4x, মানে 7x/6। এবার যেটা হচ্ছে এই টাকা, এইবারে সব ডিমগুলো, তাহলে এখানে এক্স আর এখানে এক্স, মোট 2x ডিম করা হয়েছে 3 টাকায় 5টি দরে। তাহলে 3 টাকায় 5টি হলে একটির দাম হচ্ছে কত? 3/5। তাহলে 3/5 এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 3/5 ইন্টু 2x, তার মানে হচ্ছে 6x/5, এত টাকায় বিক্রি করলো। তো তাহলে এবারে বিক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য এটা। তাহলে আমরা দেখে নেব কোনটা। এই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করি, যেটা আমাদের কি আসবে সেটা আমরা দেখে নিই। লাভ 6x/5 মাইনাস 7x/6। তো সেক্ষেত্রে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে এটা দাঁড়াবে কত? 6×5 = 30, এটার 30 হবে লসাগু, 6×6 = 36x, আর এটা 5 × 35x, তাহলে x/30। এইটা হচ্ছে আমাদের লাভের পরিমাণ। এবারে এই লাভটা ক্রয় মূল্যের উপরে হয়েছিল, এইটার উপরে, অতএব শতকরা লাভ x/30/7x/6 ইন্টু 100% সমান হচ্ছে x/30 ইন্টু 6/7x ইন্টু 100। x কেটে গেল, 6×5 = 30, 5 20, 20/7%। 20/7% মানে এটাকে যদি আমি করি 7×2 = 14, 2 পূর্ণ 6/7% লাভ। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো সেই ক্ষেত্রে আমরা এটা 1 টাকায় 2টি দরে এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তো এটাতে বলেছে যে একজন ব্যক্তি কিছু সংখ্যক মার্বেল 1 টাকায় 20টি দরে এবং সমসংখ্যক মার্বেল 1 টাকায় 30টি দরে বিক্রি করলো, তো ক্রয় করলো। তো সে সবগুলি মিশিয়ে 1 টাকায় 25টি দরে বিক্রি করলো। শতকরা লাভ বা ক্ষতি। এই আগের অঙ্কের মতো আমরা ধরে নেব যে সে প্রথমে কিনেছিল এক্সটি, দ্বিতীয়বার কিনেছিল এক্সটি এবং পরের বারে একসঙ্গে বিক্রি করলো 2x। তাহলে 1 টাকায় 20টি দরে যদি কেনে তাহলে একটির দাম হচ্ছে 1/20 টাকা, 1/20 টাকা, এক্সটির দাম হবে 1/20 ইন্টু এক্স। আর দ্বিতীয়টার ক্ষেত্রে
দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 30টি দরে, তাহলে 1-এর 30 ইন্টু এক্স, এই দুটো মিলে আমাদের ক্রয় মূল্য হলো সমান কত হবে, x/20 প্লাস x/30। তাহলে এটা আমাদের 60, তাহলে এটা 3x প্লাস 2x সমান হচ্ছে 5x/60। x/12। এবারে আমরা বিক্রয় মূল্য হিসাব করব। বিক্রয় মূল্য কি করেছে, ওই বিক্রয় মূল্য করেছে কি টাকায় 25টি, 1 টাকায় 25টি দরে, তাহলে একটির দাম হচ্ছে 1-এর 25, তাহলে 1-এর 25, তো মোট কত বিক্রি করেছে, প্রথমবার x তারপরে x মানে 2xটি, তাহলে এটা সমান হবে 2x/25 টাকা। তাহলে এটা এত দামে বিক্রি করেছে, এত দামে কিনেছে, সেই ক্ষেত্রে আমাদের মোটের ওপর লাভ বা ক্ষতি কি হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখে নিই কোনটা বড়, এটা বড় না এটা বড়, এটাকে যদি 2 দিয়ে গুণ করি 2x/25, তাহলে 25-এর 2x, আর এটা 25 দিয়ে ভাগ করা হচ্ছে 2xকে, আর এটা 24 দিয়ে ভাগ করা হবে, কারণ হচ্ছে এটা সমান লেখা যায় 2x/24, আর এটাকে 25 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এটা অবভিয়াসলি ছোট হবে, তাহলে বিক্রয় মূল্য ছোট হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে, তাহলে এই ক্ষেত্রে ক্ষতি হবে, তাহলে ক্ষতি সমান হচ্ছে কত না, এইভাবে আমরা কোনটা বড় কোনটা ছোট যদি দেখে নিতে পারি, লাভ বা ক্ষতি সহজেই বুঝতে পারবো। কিংবা যদি আমি বিয়োগ করে দিই সেক্ষেত্রে মাইনাস আসে, সেক্ষেত্রে আমরা ক্ষতি বলবো, তো সেটাও হয়। তো ক্ষতি বের করার সময় আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। আচ্ছা, এই দুটোর যদি আমি লসাগু করি তাহলে 25 আর 12, এ তো গুণ হয়ে যাবে, আর কিছুই হবে না, গুণ হলে তো সেক্ষেত্রে আমাদের আসবে কত, 12×5 = 60, 6 হাতে 12×2 = 24, 30, 300। তাহলে এটা হবে 25x মাইনাস 24x, তার মানে x/300। এটা হচ্ছে ক্ষতি, শতকরা ক্ষতি। একই রকমের অঙ্ক, তাহলে এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে, এই ক্রয় মূল্য হচ্ছে এইটা, তাহলে x/300/x/12 ইন্টু 100% সমান হচ্ছে x/300 ইন্টু 12/x, উল্টে গুণ হলো, ইন্টু 100%, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা 12×2 = 24, 60, 12×5 = 60, 25, 25 আর এই 100 দিয়ে কেটে যাবে 4-এ, তাহলে 4%, 4%, তাহলে ক্ষতি হলো। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, যেটা হবে 4% ক্ষতি। এরপর চলে আছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে কি যে রেনল্ডস সুপার ইঙ্ক কলম 100 টাকায় 4টি দরে কেনা হলো, একটি কলম 100 টাকায় 4টি দরে কেনা হচ্ছে, তাহলে প্রতিটির দাম কত হচ্ছে, 25 টাকা করে, না 8টি দরে কেনা হচ্ছে, এখানে ইংলিশ বাংলা গুলিয়ে যাচ্ছে, এখানে 8টি দরে কেনা হচ্ছে 100 টাকায়, তো তাহলে 100কে 8 দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকটার দাম পেয়ে যাব, কত দরে বিক্রি করলে মোটের ওপর 60% লাভ হবে। তো তাহলে মোটের ওপর 60% লাভ হবে, সেক্ষেত্রে তাদের বিক্রয় মূল্য হবে কত, 160, 100 যদি আমরা 8টি কলমের দাম ক্রয় মূল্য যদি আমি 100 টাকা, এখানে 100 টাকা বলে দেওয়া আছে, তাহলে এবারে যদি এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান হবে কত, 100 টাকার
160%, মানে এখানে 60% লাভ হচ্ছে, তার মানে দামটা হচ্ছে কত 160% বেশি। তো সেক্ষেত্রে 100 টাকার 160% আমাদের বের করতে হবে, তার মানে 160 টাকা। তার মানে এটাকে এইভাবে ক্যালকুলেশন হবে, এটা গুণিতক 160/100, তাহলে 100 কেটে যাবে, 160 টাকা পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। লাভ কত হচ্ছে 60 টাকা, 60 টাকা কততে লাভ হচ্ছে 100-তে, এই ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে। তো এইবারে যেটা হচ্ছে কি যে 160 টাকায় বিক্রি করা কলমের সংখ্যা যেখানে আমাদের 8টি, তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর দেখে বুঝতে পারছি যে কত টাকায় কটি কলম বিক্রি করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে আমরা বের করব কি 160 টাকায় বিক্রি করা কলমের সংখ্যা সমান 8টি। তাহলে 100 টাকায় বিক্রি করা কলমের সংখ্যা সমান কত হবে না 8/160 গুণিতক 100, এত টি। 0 কেটে গেল, 8×2 = 16, আর এটা 5 সমান হবে 5টি। তাহলে 100 টাকায় 5টি দরে আমাদের বিক্রি করলে সেক্ষেত্রে আমরা মোটের ওপরে 60% আমরা লাভ পাবো। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, যে আমরা এখানে ক্যালকুলেশন করে পেলাম 100 টাকায় 5টি, তাহলে 100 টাকায় 5টি দরে বিক্রি করব। তাহলে এর দাগের অপশানটা আমাদের হবে কারেক্ট। নেক্সট অঙ্ক 90 দাগের অঙ্ক। এটা কি বলেছে যে 40 টাকায় 45টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হলো, 24 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে মোটের ওপর 20% লাভ হয়। তো এই অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এক্ষেত্রে আমরা কি করব যে ধরে নেব 45টি লেবুর দাম একটা, ধরে নেব লেবুর বিক্রয় মূল্য একটা ধরে নেব x টাকা, ধরি। তাহলে আমরা কি পাচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বের করব যে 45টি লেবু কত টাকায় বিক্রি করলে মোটের ওপর 20% লাভ হবে। তো এটাতে আমি যদি অনুপাত হারে বের করি তাহলে 80:40 সমান 120:x। কী করে হচ্ছে না, এটার ক্ষেত্রে 80 টাকা আমাদের যেহেতু 20% ক্ষতি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 80 টাকা এক্ষেত্রে বিক্রয় মূল্য, আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, 20% ক্ষতি তে বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে 40 টাকায় বিক্রি করা হচ্ছে, যেখানে 40 টাকায় লেবুগুলো বিক্রি করা হচ্ছে, যেটাতে বিক্রয় মূল্য হয় 80 টাকা। 40 টাকায় 45টি লেবু বিক্রি করা হচ্ছে। আবার লাভ যদি আমি রাখতে চাই সেক্ষেত্রে তাকে বিক্রি করতে হবে কত 120 টাকা, সেটা কতটি লেবু না এই ক্ষেত্রে কত টাকায় তার বিক্রয় মূল্য, সেটা হচ্ছে এক্স। এই দুটো হচ্ছে আমাদের অরিজিনাল বিক্রয় মূল্য, আর এই যে এটাই হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ থেকে এটা এইভাবে পার্সেন্টেজ, এইটা অনুপাতটা তৈরি হয়েছে। তো তাহলে প্রথমে আমরা যেটা এই 40 টাকাটা এখানে রেখেছি, আর এক্স যেটা এটা ধরেছি সেটা এখানে রেখেছি দ্বিতীয় পজিশানে। প্রথম পজিশানে পার্সেন্টেজের হিসাব যেটা হচ্ছে 20% ক্ষতির জন্য এখানে 100 - 20 সেটা হচ্ছে 80, আর 20% লাভের জন্য 100 + 20 সেটা হচ্ছে 120। তো এইভাবে এর অনুপাতটা তৈরি হলো। এখান থেকে আমরা এক্স পাবো। এক্স কীভাবে পাবো, তো এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি 80/40 সমান 120/x, তাহলে অতএব x সমান কত হচ্ছে, এক্সটা বসে যাবে, এটাও বসে যাবে। তো সেক্ষেত্রে আমাদের x সমান বেরোবে কত 120 × 40
বাই 80। তো তাহলে এটা 2 এটা 60। তাহলে এক্স এর মান আমাদের বেরোলো কত না 60। এরপরে আমরা কি করব না 60 টাকায়, তাহলে 60 টাকার জন্য বিক্রি করা লেবুর সংখ্যা হচ্ছে 45টি। তাহলে 45টি লেবুর দাম আমরা পেয়ে যাচ্ছি কত 60 টাকা। এইবারে 24 টাকায় আমাদের বের করতে হবে বিক্রি করা লেবুর সংখ্যা। তাহলে এখানে 60 টাকায় বিক্রি করা লেবুর সংখ্যা সমান 45টি। তাহলে 24 টাকায় বিক্রি করা লেবুর সংখ্যা কত হবে না 45/60 ইন্টু 24। তো তাহলে এটা 15 4 60, 15 3 45, 6 4 24, 6 3 18। তাহলে 18টি। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 18টি হবে এর উত্তর। তো আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। যারা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। এই ধরনের অঙ্ক আসতেই থাকবে এবং সলিউশন হতেই থাকবে। পর্বগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং ভিডিওটি কাজের মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।